ইউরো চ্যাম্পিয়নশিপ কাঁদল রোনালদোর পর্তুগাল, ইউরোর সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্স। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র, টাই ব্রেকারে ৫-৩ গোলে জয় পায় ফরাসিরা। ইউরো থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপরদিকে স্বাগতিক জার্মানির বিপক্ষে নাটকীয় ম্যাচে ২-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রেখেছে স্পেন। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইউরো থেকে কার বিদায় হবে, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি কিলিয়ান এমবাপ্পে? হামবুর্গে মঞ্চটা প্রস্তুতি ছিল। ২০১৬ ইউরোর ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালের কাছে হেরেছিল ফরাসিরা। ৮ বছর আগে সে হারের প্রতিশোধের চ্যালেঞ্জ ছিল ফ্রান্সের। কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল পর্তুগালি, যদিও গোলের সম্ভাবনা তৈরি করা কোনো আক্রমণ করতে পারেননি রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভারা। প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি কিলিয়ান এমবাপ্পে, রান্দান কোলো মুয়ানি, আন্তোয়ান গ্রিজম্যানরাও। ফিনিশিং ব্যর্থতায় নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলের দেখা পায়নি কোনো দল। ফলাফল নির্ধারণী টাইব্রেকারে জোয়াও ফেলিক্সের স্পট কিক পোস্টে লেগে ফিরে এলেও ফ্রান্স লক্ষ্যভেদ করে ৫টিতেই। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ১৬তে টাইব্রেকারের প্রথম ৩টি শট সেভ করে নায়কে পরিণত হয়েছিলেন গোলরক্ষক দিয়াগো কস্তা, কিন্তু এদিন আর পারেননি দুইবারের ইউরো চ্যাম্পিয়ন ফরাসিদের আটকে রাখতে। এই ম্যাচটি হয়ে থাকলো ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার নামের পাশে। তবে বিদায়টা সুখকর হলো না ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ফরওয়ার্ডের। এবারের আসরে ৫ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি তিনি। পর্তুগালের হৃদয় ভেঙে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা। মিউনিখে আগামী মঙ্গলবার প্রথম সেমিতে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। স্টুটগার্ট অ্যারেনায় দুই পরাশক্তি স্বাগতিক জার্মানি ও স্পেনের ম্যাচটায় চোখ ছিল সারা বিশ্বের ফুটবল সমর্থকদের। দুই হেভিওয়েটের লড়াইয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের গতি বদলে যায় দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে দানি ওলমোর গোলে লিড নেয় স্পেন। লা ফিউরা রোজাদের জয় যখন হাতের মুঠোয়, তখনই জার্মান চমক ফ্লোরিয়ান ওয়ার্জের গোলে সমতায় ফেরে জার্মানরা। অতিরিক্ত সময় দুই দলই গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও খেলা এগিয়ে যায় টাই ব্রেকারের দিকে। তবে ম্যাচে আবারও নাটকীয় মোড়। ১১৯ মিনিটে মিকেল মেরিনোর গোলে জার্মানদের মুখের গ্রাস কেড়ে নেয় স্পেন। শেষ মিনিটে স্পেনের দানি কারভাহাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে স্পেন ঠিকই পৌঁছে যায় আরেকটি ইউরোর সেমিফাইনালে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।